দারুস সুন্নাহ মডেল একাডেমি মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলাহি মজলিস। আজকের আলোচ্য বিষয় হলো ঈমানের গুরুত্ব ও তাৎপর্য। একজন মুমিনের কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। এমনকি তার জীবনের চেয়েও সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান। যার মধ্যে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, অর্থাৎ জাররা পরিমাণ যেটা বলি, সরিষার দানা পরিমাণও যার মধ্যে ঈমান থাকবে, সেও একসময় জান্নাতে প্রবেশ করতে পারবে শাস্তি পাওয়ার পরে। যার মধ্যে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনাও ওয়া ইউসবিহু কাফিরা। এমন একটা সময় আসবে যখন মানুষ রাতে ঈমান নিয়ে ঘুমাবে, কিন্তু সকালবেলা ঈমান হারা হয়ে জাগ্রত হবে। ঠিক তেমনি ভাবে ঈমানদার হয়ে দিন শুরু করবে, সন্ধ্যায় তার ঈমান শেষ হয়ে যাবে। তো ভাই, আমাদের ঈমানের কি অবস্থা একবার চিন্তা করে দেখুন। আমাদের ঈমান তো এমনিই দুর্বল। দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আমাদের কোনো ঈমান নিয়ে চিন্তা ভাবনা নেই। ঈমানের ব্যাপারে আমরা উদাসীন। ঈমানের ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই। আমাদের ফিকির, আমাদের চিন্তা হলো দুনিয়া কিভাবে কামাই করা যায়, দুনিয়া কিভাবে সুন্দর করা যায়, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু সাহাবীদের মধ্যে এমন প্রতিযোগিতা ছিল, ঈমান কিভাবে সুন্দর করা যায়, তাদের মধ্যে এই প্রতিযোগিতাটা ছিল। আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো কিভাবে দুনিয়া সুন্দর করা যায়। ঈমানের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ফিকির নেই। কিভাবে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, এই ব্যাপারে আমরা খুবই উদাসীন ভাই। তো ঈমানকে কিভাবে মজবুত করতে হবে, ঈমান কিভাবে পাকাপোক্ত করতে হবে, এটা নিয়ে আমরা একবারও চিন্তাই করি না। সাহাবীরা সার্বক্ষণিক ঈমান কিভাবে মজবুত করা যায়, ঈমান কিভাবে সুন্দর করা যায়, আখিরাত কিভাবে সুন্দর করা যায়, তারা সার্বক্ষণিক এই চিন্তার মধ্যেই থাকতেন, এই চেষ্টার মধ্যেই থাকতেন। এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকেও ঈমান বানাইতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে হলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, তাদের দ্বীনের কথাগুলো তাদের মুখ দিয়ে শুনতে হবে, বেশি বেশি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তারা যেভাবে দিক নির্দেশনা দেন সেইভাবে চলতে হবে। তাহলেই আমাদের ঈমান আস্তে আস্তে মজবুত হবে, সুন্দর হবে। ঈমানকে সুন্দর করতে হবে। ফেরেশতারা এসে আমার ঈমানকে সুন্দর করে দিয়ে যাবে না। আমার ঈমান আমাকেই মজবুত করতে হবে, আমার ঈমান আমাকেই সুন্দর করতে হবে। প্রতিযোগিতা নিয়ে যে আমার আখিরাতকে সুন্দর করতে হবে, এভাবে ফিকির করতে হবে কিভাবে আমার ঈমানকে সুন্দর করা যায়, কার কাছে গেলে, কোন আলেমের কাছে গেলে, কোন বুজুর্গের কাছে গেলে আমার ঈমান সুন্দর হবে, তার কাছেই যেতে হবে ভাই। তার কাছেই যে আমার ঈমানকে বানাইতে হবে। এক কথায় আমার ঈমান বানাইতে হবে। দুনিয়া থেকে তো আমাদের বিদায় নেওয়া লাগবে। ঈমানকে মজবুত যদি না করতে পারি, তাহলে ঈমানকে যদি মজবুত না করতে পারি, আমার মতো হতভাগা আর কেউ নেই। তাই ভাই, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কিভাবে ঈমান মজবুত করলে ভালো হবে, কিভাবে ঈমান মজবুত করলে সুন্দর হবে, সেই ফিকির আমাদের মধ্যে থাকতে হবে। যেমন ধরুন, একটা উদাহরণস্বরূপ, এক লোক বাঘের মূর্তি বানিয়েছে, দেখতে হুবহু বাঘের মতো। তার লেজ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, হ্যাঁ, এক কথায় হুবহু দেখতে বাঘের মতোই, বাঘের আকৃতি। বাঘের ওই মূর্তির
পিঠের উপর বসে বাচ্চারা খেলাধুলা করে, লেজ ধরে কখনো টান দেয়, কখনো দাঁত ধরে টান দেয়, কখনো কান ধরে। বাচ্চারা ভয় পায় না, কেউ ভয় পায় না। কারণ কি? ওটা বাঘের মূর্তি, এই কারণে কেউ ভয় পায় না। যদি এমন অবস্থায় আপনার আমি জঙ্গলের দিকে যাই, আর ওই অবস্থায় যদি আমার সামনে সত্যিকারের বাঘ চলে আসে, তাহলে আমার আপনার অবস্থা কেমন তৈরি হবে? ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, মনে হয় যেন আমার জীবন এখনই শেষ হয়ে যাবে, চেহারা বিবর্ষ হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবো আমরা, জীবন শেষ হয়ে যাবে, এমন আমাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে ভয়ে। তো একজন সত্যিকারের ইমানদারের অন্তরের মধ্যেও এমন কাঁপন সৃষ্টি হবে যখন সে আল্লাহ তাআলার কথা শুনবে, সে যখন কোরআন হাদিসের কথা শুনবে, যখন সে আযাবের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, তার মনের মধ্যে একটা ভয় সঞ্চার হবে। বুঝতে হবে সত্যি তার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। আর যে ব্যক্তি শুধুমাত্র কালিমা পড়ছে, তার আল্লাহ তাআলার কথা শুনলে তার মনের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি হয় না, দ্বীনের কথা শুনলে তার কাছে কিছু মনে হয় না, কোনো আসর পড়ে না, প্রভাব পড়ে না, আল্লাহ আল্লাহ তাআলার কথা শুনলে তার মধ্যে কোনো প্রভাব পড়ে না, সে ওই বাঘের মূর্তির মতো মাত্র আকৃতি ধারণ করছে, কালিমা পড়ছে, তার ভিতরে সত্যিকারের অর্থে ঈমান আসে নাই। ঈমানকে বানাইতে হবে, তাহলে আমাদের মধ্যে প্রকৃত ঈমান চলে আসবে। ঈমান মজবুত করতে হবে, তাহলে আমাদের মধ্যে প্রকৃত ঈমান চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করতে পেরেছে যে আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেছে, মেনে নিয়েছে, ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছে, রাসূলকে নবীকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে, আর তার জন্যই জান্নাত অবধারিত। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারদের মধ্যে অধিক পরিপূর্ণ ঈমান হলো যার আচরণ সবচেয়ে সুন্দর, এবং সর্বোত্তম ঈমানদার ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। অতএব আমাদের আদব আখলাকও এর মধ্যে ঠিক করতে হবে, আদব ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে, আমাদের আচরণ সুন্দর করতে হবে। আমরা একজন একজনের সাথে আচরণ খারাপ করি, আচরণ খারাপ করলে চলবে না, আচরণও সুন্দর করতে হবে, আমাদের সুন্দর আখলাক বানাইতে হবে, আদব বানাইতে হবে, আদব বলা হতে হবে, তাহলে আমাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতা আসবে ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে, ঘরের স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করি না, এটা করা যাবে না, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, তাহলে আমি ঈমানদারদের মধ্যে একজন সর্বোত্তম।